সম্মানিত করদাতাবৃন্দ, আপনারা এর মধ্যে জেনেছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রায় ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে আমাদের এনবিআর। এই অডিট প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে পরিচালিত হয়েছে। যদি আপনার ফাইল অডিটে পড়ে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি নির্ভুলভাবে আইন মোতাবেক তথ্য উপস্থাপন করে থাকেন, আইনের বাইরে যদি কোনো তথ্য উপস্থাপন করে থাকেন অথবা কোনো তথ্য গোপন করে থাকেন আপনার আয় ব্যয় বা পরিসম্পদের, তখন নিশ্চয়ই আপনাকে এর উত্তর আপনাকে দিতে হবে। অডিট প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে উত্তর দিতে হবে। তাই সম্মানিত করদাতাবৃন্দ, আপনার আয়কর রিটার্নটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এবং ভবিষ্যতে আপনার আয়কর ফাইলটি নির্ভুল করতে আপনি অবশ্যই, যদি নিজে আয়কর ফাইলটি করতে চান তাহলে নিজে পরিপূর্ণভাবে আইন জেনে আপনি নিজে করুন, অথবা যিনি এই বিষয়ে জ্ঞাত আছেন বা বিজ্ঞ আইনজীবী আছেন ইনকাম ট্যাক্স রিলেটেড, আপনি অনুগ্রহ করে তাদের শরণাপন্ন হবেন। তাতে করে আপনার কোনো ফাইল যদি অডিটেও পড়ে থাকে আপনি নিরাপদ থাকবেন। হ্যাঁ, আপনার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। আর যদি যেন তেনভাবে আপনি ফাইল সাবমিট করেন বা প্রসেস করেন, তখন নিশ্চয়ই আপনার এর জন্য আপনাকে সঠিক উত্তর দিতে হবে, এবং পাশাপাশি এটার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ঠিক আছে? অনেকগুলি বিষয় থাকে, অনেকগুলি ধাপ থাকে। আপনি শুনানিতে যাবেন, কৈফিয়ত দিবেন। যদি ডিসিটি মহোদয়ের যদি সেগুলি মনে হয় যে বিশ্বাসের কারণ আছে, তাহলে তিনি সেগুলিকে রিসিভ করবেন। যদি তিনি মনে করেন যে বিষয়গুলি আসলে বিশ্বাস করা যাচ্ছে না, তখন তিনি বিষয়টাকে আমলে না নিয়ে উনি ওনার মতো করে সিদ্ধান্ত আরোপ করবেন। তো সুতরাং সম্মানিত করদাতাবৃন্দ, সচেতন হন। ইনকাম ট্যাক্স বিষয়টি এতটা আসলে অবহেলা করার মতো বিষয় না, কিংবা দোকানে গিয়ে আপনার যেন তেনভাবে কাজটা করে ফেলার বিষয় না। হ্যাঁ, আপনি করতে পারেন, যদি আপনি পরিপূর্ণভাবে আইন জানেন আপনি নিজেই করতে পারেন। হ্যাঁ, নিজেই করতে পারেন। আর যদি মনে করেন যে না, একজন বিজ্ঞ কর আইনজীবীর সহায়তা লাগবে, আপনার নিকটে যিনি আছেন, বিজ্ঞ আইনজীবী আছেন, আপনি অনুগ্রহ করে ওনাদের শরণাপন্ন হবেন। আপনার ফাইলটা নিরাপদ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, আপনি ভবিষ্যতে যে কোনো ধরনের ঝামেলা আপনি খুব সহজে এড়াতে পারবেন। আপনি ভাবছেন যে আসলে কিছু হবে না, বিষয়টা এরকম না। আপনার যে কারো ফাইলটাই তো অডিটে পড়তে পারে, তাই না? আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে নির্ভুল ফাইলটাও মানে অডিটে পড়তে পারে। তখন যদি আপনি আইনের ব্যাখ্যাটা দিতে না পারেন বা সঠিক তথ্যটা উপস্থাপন করতে না পারেন, তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনার একটা জরিমানা চলে আসবে, কারণ আপনি তো ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনার ব্যাখ্যাটা তো আমাদের ডিসিটি মহোদয় দিয়ে দিবে না। হ্যাঁ, তো সেটার জন্য এতটা অবহেলা করবেন না। যে এতটা অবহেলা করলে দিন শেষে দেখা যাচ্ছে যে আপনারই তো ক্ষতি হবে। আপনি দেখা গেল যে আপনার একটু ভোগান্তি হয়ে যাবে। সচেতন হন। হ্যাঁ, এতটা অবহেলা করে একেবারে যে ধরেন যে এটা কিছুই না, এমন কিছু না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। মাঝে মাঝে সামনে আসবো আপনাদের কাছে তথ্য পরামর্শ নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।